আজকে শুক্রবার এবং আজকে 17ই রমজান। এই 17ই রমজান শুক্রবারের দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদর প্রান্তে, সেই বদরের প্রান্তরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 কাফের সৈন্যদের বিরুদ্ধে তিনি জিহাদ করে, যুদ্ধ করে, বদরের যুদ্ধ সংগঠিত করে আজকে আমাদেরকে এই সুন্দর ইসলাম উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আমরা মুসলমানিত্ব দাবি করতে পেরেছি, আজকের এই দিনটার জন্য, আজকের এই তারিখটার জন্যই আজকে আমরা এই মুসলমানিত্ব দাবি করতে পেরেছি এবং এই ইসলাম আমাদের কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অহনপুরি টিভি ইসলাম প্রচারে একটি অন্যতম চ্যানেল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيهزم الجمع ويولون الدبور على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই প্রাণ খুলে, জবান খুলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলা, যেই মহান মুনিব, যেই মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে
গোটা পৃথিবীর মধ্যে থেকে আমাদেরকে বাছাই করে, আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে সুস্থ শরীরে, আমাদেরকে অতি স্নেহ করে অগ্রভাগে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে, সেই মহান প্রভুর দরবারে, সেই মহান রহমানের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীকুলের সর্দার, আকায়ে নামদার মদিনা, দুলালে আমিনা, আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, এর উপর আমরা সকলে একবার দুরূদ পড়ি, সকলে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এমন একটি দিন, আজকে এমন একটি দিনে আমরা এসে পৌঁছেছি যে দিনটি সম্পর্কে আমরা হয়তো অবগত নয়, হয়তো অনেকেই জানি না। আজকে কয় রমজান বলেন তো? কয় রমজান চলছে? কথা বলেন, কয় রমজান? 17ই রমজান। আজকে 17ই রমজান। আজকে কি বার বলেন তো? শুক্রবার, জুমার দিন। এই যে আজকে 17ই রমজান এবং আজকে জুমার দিন, এর ফজিলত কি জানেন? সুবহানাল্লাহ। এর ফজিলত এমন এক ফজিলত, আজকে যে আমরা মুসলমানিত্ব দাবি করতে পেরেছি, আজকের এই দিনটার জন্য, আজকের এই তারিখটার জন্যই আজকে আমরা এই মুসলমানিত্ব দাবি করতে পেরেছি এবং এই ইসলাম আমাদের কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে শুক্রবার এবং আজকে এই 17ই রমজান, এই 17ই রমজান শুক্রবারের দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদর প্রান্তে, সেই বদরের প্রান্তরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 কাফের সৈন্যদের বিরুদ্ধে তিনি জিহাদ করে, যুদ্ধ করে, বদর যুদ্ধ সংগঠিত করে আজকে আমাদেরকে এই সুন্দর ইসলাম উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই দুনিয়াতে বাঁচছি, আমরা আছি এই দুনিয়ায়, বর্তমানে দেশে আছি। এই দেশে থেকে কত যে দিবসের অভাব নাই। এই দেশে বাঁচতে হলে দেশের দিবস আপনাকে আমাকে মানতে হবে। পৃথিবীতে বাঁচতে হলে পৃথিবীর দিবস মানতে হবে, আপনাকে জানতে হবে। কিন্তু আপনি আমি মুসলমান, আপনার আমার মুসলমানিত্ব কিসের উপরে টিকে আছে? আপনার আমার মুসলমানিত্ব কিভাবে আমরা দাবি করতে পারছি? এই দিবসগুলো আমরা জানবো না? কথা বলেন, জানবো না? অবশ্যই জানতে হবে। সম্মানিত পেয়ারা হাজিরিন, তো আজকে এই দিনে সমস্ত সাহাবেরা আজমাইনরা বদরের যুদ্ধ করে, কার সাথে? কাফের সৈনিকের সাথে, কুরাইশ বংশের সেই কাফের সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে তিনারা যুদ্ধ করেছিলেন। আজকের এই দিন, আজকের এই তারিখ আমরা ইচ্ছা করলেও আর পেতেও পারি, নাও পারি। বুঝতে পেরেছেন? আজকের এই তারিখ আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। দেখেন, অন্য বছরের আপনার ক্যালেন্ডারগুলো খুঁজে দেখেন, রমজান মাসের 17ই রমজান শুক্রবার একটা পেয়েছেন কিনা একটু খতিয়ে দেখেন, পাওয়া যাবে না। আজকের এটি কঠিন দিন। আজকের এই দিনে আপনি আমি যত সদকা করব, যত দান করব, যত বেশি বেশি আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলার কাছে যত বেশি বেশি কাঁদবো, আল্লাহ তাআলা প্রাণ খুলে, কলিজা খুলে বান্দাকে উপহার দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বদর, এই বদর প্রান্তে কি ঘটনা ঘটেছিল আমাদেরকে জানতে হবে না? কথা বলেন। আজকের এই দিনে আমাদের এই বদরের ঘটনা আমাদের জানা খুবই জরুরি, কারণ আজকে এই বদরের শিক্ষা আমরা ভুলে গিয়েছি। এই বর্তমান জাতি আমরা আজকে বদরের ঘটনা ভুলে গিয়েছি।
বদরের ঘটনা মনে করতে চাই না, অথচ জানতে চাই না, অথচ এই বদরের জন্যই আমরা আজকে মুসলমান দাবি করতে পারছি। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার যুগের মক্কায় যখন ইসলামের দাওয়াত পৌঁছালেন, যখন আমার রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আমি আল্লাহর রাসূল, যখন এই কথা বললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্নভাবে নির্যাতন শুরু হয়ে গেল। কুরাইশরা, এরপরে বিভিন্ন ধরনের মতলম্বীরা আমার রাসূলকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে তারা নির্যাতন শুরু করে দিল। আমার ভাইরা বাবাজিরা, আমার রাসূলকে একদিন যখন হত্যার ষড়যন্ত্র করল, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মদিনার বুকে তিনি হিজরত করে চলে গেলেন। যখন সেই কাফেররা, একজন কাফের একজন মানুষকে কতটা অত্যাচার করলে তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করে দেয় ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে, কতটা অত্যাচার করেছে বুঝতে পেরেছেন? আমার ভাইরা বাবাজিরা, মদিনায় গিয়ে যেই মক্কায় আমার রাসূলের সম্মান ছিল না, আমার রাসূল যেই মক্কায় জন্মগ্রহণ করেছিলেন সেই মক্কায় আমার রাসূলের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। সেই মক্কার কুরাইশরা আমার রাসূলকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আমার রাসূল নামাজ পড়তে গিয়েছে, নামাজে সিজদারত অবস্থায় আমার রাসূল সিজদা দিয়েছেন। সেই কাফের মুশরিকরা, সেই কুরাইশ কাফেরেরা আমার রাসূলের পিঠের উপরে, মাথার উপরে সেই উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমার রাসূলের নামে তারা দুর্নাম রটাইতো, আমার রাসূলের নামে তারা ব্যঙ্গাত্ম করত, তারা খারাপ খারাপ কবিতা রচনা করে আমার রাসূলের নামে তারা ছড়িয়ে বেড়াতো। যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, সেখানে সেই কাফের মুশরিকেরা, সেই কুরাইশরা সেই যুগে 144 ধারা জারি করে দিত। আমার ভাইরা বাবাজিরা, আমার রাসূল যেখানে ইসলামের কথা বলতেন, যেখানে ইসলামের কথা বলতেন, যেখানে আল্লাহর কথা বলতেন, যেখানে কালেমার কথা বলতেন, যেখানে কোরআনুল কারীমের কথা বলতেন, সেখানেই সেই মুশরিকেরা, সেই কুরাইশরা আমার রাসূলের বিপক্ষ করে তারা হট্টগোল সৃষ্টি করত এবং আমার রাসূলের বিরুদ্ধে তারা 144 ধারা জারি করত। এবং সেখানে পুলিশ প্রশাসন দিয়ে, সেই যুগের পুলিশ প্রশাসন ছিল কি ছিল না কথা বলেন, সেই যুগের পুলিশ প্রশাসন দিয়ে আমার রাসূলকে সেখান থেকে বিতাড়িত করা হতো। আমার রাসূলকে কারাবন্দী পর্যন্ত সেই যুগে করা হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে 3.5 বছর ধরে আমার রাসূলকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে মনে করছি এই যে কারাবাস অর্থাৎ জেল জুলুম, এইগুলা প্রত্যেকটা মুসলমানের জন্য সুন্নাত। জোরে বলুন ঠিক কিনা? কারণ হলো আমার রাসূল যা করেছেন সেইগুলো পালন করা আমাদের জন্য সুন্নাত। কি সুন্নাত না কথা বলেন? আমার রাসূল জেল খেটেছেন, জেল খাটা সুন্নাত। আমার রাসূল কোরআন পড়েছেন, কোরআন পড়া সুন্নাত। আমার রাসূল মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাওয়া সুন্নাত। আমার ভাইরা বাবাজিরা, মানুষের কাজকর্মে আমার রাসূলের সঙ্গে সেট করে দিয়ে, আমার রাসূলের কাজের সঙ্গে আল্লাহ তাআলা কিছু কিছু কাজ সেট করে দিয়ে কিছু কাজ ফরজ করেছেন, কিছু কাজ ওয়াজিব করেছেন, আর কিছু কাজ আল্লাহ তাআলা সুন্নাত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় থাকতে পারেন নাই অত্যাচারে। কাদের অত্যাচারে কথা বলেন তো? কাদের অত্যাচারে? কাদের অত্যাচারে? কাফেরদের অত্যাচারে, কুরাইশদের অত্যাচারে।
যে কুরাইশরা ছিল আল্লাহ রসুলের বাপ দাদা, বাপ চাচা, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সেই আত্মীয় স্বজন আমার রসুলকে ভালোভাবে রাখলেন না, আমার রসুলকে সেই দেশ থেকে বিতাড়িত করে দিলেন। আমার রসুল মদিনায় তিনি চলে গেলেন হিজরত করে। মদিনায় যাওয়ার পরে আমার রসুল এত সম্মানিত হলেন, এত সম্মানিত হলেন। আমার রসুল সেই মদিনায় গিয়ে আমার রসুল সেখানে সরকার নির্বাচিত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল সেই মদিনাতে গিয়ে কি হলেন, কথা বলেন, সরকার হয়ে গেলেন। সরকার, সরকার বুঝতে পারছেন? আমার রসুল সেই মদিনায় গিয়ে কি হলেন, গভর্নর, সরকার। সেখানে তিনি মদিনা সনদ গঠন করে, তিনি মদিনা রাষ্ট্র গঠন করে, তিনি সেই সরকার প্রধান হয়ে সেই মদিনা রাষ্ট্র চালাইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাজেরা, সেই কুরাইশরা তারা সকলে তেলে বেগুনে জেলে উঠল। তারা মনে মনে ভাবলো, যেই ব্যক্তিকে আমরা বিতাড়িত করলাম, যেই মানুষটিকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করলাম, যেই মানুষটিকে এত আমরা এত অহংকার করলাম, যেই মানুষটিকে এত আমরা হাসি ঠাট্টা করলাম, যার কোনো সম্মান নাই, যার কোনো আত্মমর্যাদা নাই, সেই মানুষটি মদিনায় গিয়ে কিভাবে সরকার হয়ে যায়? কি সরকার হলে তাদের মনে তেলে বেগুনে জ্বলবে না, কথা বলেন? সকলেই বিক্ষিপ্ত হয়ে গেল। সেই কুরাইশরা মনে মনে ভাবলো যে কিভাবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনাতে গিয়ে সে সরকার নির্বাচিত হয়। এইদিকে মদিনাতে আব্দুল্লাহ বিন উবাই নামে একজন ব্যক্তি ছিল। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? যাকে মুনাফিকদের সর্দার বলা হয়। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই, কথা বলেন? মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে। ইসলামের ক্ষতি মুনাফিকরাই বেশি করে। সম্মানিত প্রিয় হাজিরিন, সেই আব্দুল্লাহ বিন উবাই সেই মদিনাতে তার রাজা হওয়ার কথা ছিল, অর্থাৎ সেই সরকার যে আমার রসুল হয়েছেন গিয়ে সে আব্দুল্লাহ বিন উবাইয়ের সেখানে আপনার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। এমনকি ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য মদিনাবাসী একটা রাজমুকুটও তৈরি করে ফেলেছিল। তাহলে সে হিংসা করবে না, কথা বলেন? তার কথা হলো যে আমি সরকার হতাম, আমি রাজা হতাম, অথচ আমার বদলতে আরেকজন একটা ভিনদেশী মানুষ এসে সে আমার জায়গাতে বসে সে রাজ কায়েম করবে, সে রাজা থাকবে, সে প্রধানমন্ত্রিত্ব করবে, আর আমি বসে বসে দেখব। তার মধ্যে ঘৃণা জন্মিল এবং রাগ জন্মিল, গোসা জন্মিল। আমার রসুলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমার রসুলকে প্রতিহত করার জন্য এই আব্দুল্লাহ বিন উবাই বিভিন্ন কায়দা অবলম্বন করত। আমার ভাইরা বাজেরা, আব্দুল্লাহ বিন উবাই সেই যুগের শ্রেষ্ঠ মুনাফিক, সেই যুগের শ্রেষ্ঠ মুনাফিক। আমার রসুলের বিরুদ্ধে যখন যেখানে পারত সেখানেই ষড়যন্ত্র করত, আর কুরাইশদের সঙ্গে সে গোপন বৈঠক করত। আমার রসুলকে কিভাবে বিতাড়িত করা যায়, আমার রসুলকে কিভাবে এই মদিনা থেকে হাঁকিয়ে দেওয়া যায়, মদিনা থেকে আমার রসুলকে কিভাবে আমার রসুলকে হেনস্থ করা যায়, এই বিষয় নিয়ে আব্দুল্লাহ বিন উবাই কাদের সঙ্গে কথা বলেন? মক্কার কুরাইশদের সঙ্গে কি করত, কথা বলেন? ষড়যন্ত্র করত, গোপন বৈঠক করত। সম্মানিত প্রিয়ারা হাজিরিন, এরপরে একদিন এই মক্কার কুরাইশরা আব্দুল্লাহ বিন উবাইকে চিঠি লিখলেন। চিঠি লিখে হুঁশিয়ারি করলেন, হে মদিনাবাসী, তোমরা যে যুবককে তোমরা আশ্রয় প্রদান করেছ, সেই যুবককে খুবই দ্রুত সহকারে সেই যুবককে তোমরা তোমাদের দেশ থেকে হাঁকিয়ে দিবে, তোমাদের দেশ থেকে বিতাড়িত করবে, অথবা সেই যুবককে আমাদের হাতে তুলে দিবে, অথবা সেই যুবককে তোমরা কতল করবে। আর যদি তোমরা তা না করো, তাহলে পারে আমরা এই কুরাইশ মক্কাবাসী আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং তোমাদের যারা লিডার রয়েছে, যারা নেতা রয়েছে, তাদেরকে আমরা গ্রেফতার করব, কিছু কিছু নেতাকে গ্রেফতার করব,
এবং কিছু কিছু নেতাকে আমরা হত্যা করব এবং তোমাদের যারা মহিলা রয়েছে সেই মহিলা, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের আত্মীয় স্বজন, এই মহিলাগুলোকে আমরা আমাদের উপভোগের সামগ্রী বানিয়ে নিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি কথা বুঝছেন? আমার কি কথা বুঝতে পারছেন? ঘটনা বুঝতে হবে। আজকে কিসের দিন কথা বলেন তো? আজকে কিসের দিন? বদরের যুদ্ধ, অর্থাৎ বদর দিবস। এই যে আমরা সবাই বলি না, একটু ভালোভাবে পরিচিত করে দিব দিবসটা কি। ওই যে বলে না সব, আজকে পহিলা বৈশাখ, পহিলা দিবস, আজকে বিশ্ব বেহাইয়া দিবস, এরপরে অমুক দিবস, দুমুক দিবস। কোন কোন জায়গায় আমরা শুনছি যে পায়খানা দিবস নাকি তাও উঠেছে। পায়খানা দিবস বিশ্বাস হয় না? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় পায়খানা দিবস পালিত হয়? এটা বিশ্বাস হয় না? আপনারা ফেসবুক, ইউটিউবে যদি সার্চ দেন দেখবেন যে পায়খানার কেক, তারা পায়খানার কেক, অর্থাৎ পায়খানাতে যে প্যান থাকে ওই প্যানের স্টাইলে কেক সাজিয়ে তারা ওই জন্মদিন পালন করে। কি আপনারা দেখেননি? আপনারা যদি সার্চ করেন দেখতে পাবেন, অর্থাৎ পায়খানা দিবস। এরপরে আপনার কুকুর দিবস, বিভিন্ন ধরনের দিবস। মনে করছেন আমি বানিয়ে বলছি? না, বানিয়ে নয়। আপনারা সার্চ দিবেন ইন্টারনেটে, দেখতে পাবেন এই অসংখ্য বেহাইয়া দিবসগুলা, যেগুলো কোনো ভিত্তি নেই, যেগুলো ইসলাম কোনদিন সমর্থন করে না। এই অসংখ্য এই বেহাইয়া দিবস, এই দিবসগুলো পালিত করে মুসলমানেরাও, এই দিবসগুলো পালন করে বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বীরাও। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এই যে তারা এই দিবসগুলো পালন করে, তাহলে আমরা মুসলমান হিসাবে এই যে বদর যুদ্ধের দিবস, এই মুসলমানদের প্রথম যুদ্ধ, প্রথম বিজয়, আমাদেরকে জানতে হবে না? কথা বলেন, জানতে হবে না? কি আপনারা কথা বলেন না কেন? রাগ করেছেন নাকি সবাই? রাগ করেছেন? তাহলে কথা বলতে হবে। যদি রাগ না করে থাকেন অবশ্যই কথা বলবেন, কারণ একে তো রমজান মাস, রমজান মাস না? কথা বলেন। আজকে এই রমজান মাসে আপনারা আমার রসুলের জীবনী শুনছেন, আমার রসুলের ঘটনা শুনছেন। এই সময় আপনারা যখন হ্যাঁ না উত্তর দিবেন, আপনারাও একই সমান, আপনারা নেকিতে সমান অধিকারী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং জোরে জোরে আপনারা যদি উৎসাহ দেন, আপনারা যদি কথা বলেন, তাহলে আমি বুঝবো আপনারা কথাগুলো বুঝতে পারছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে সেই কাফের সৈনিকেরা মদিনাবাসীকে এইভাবে তারা সরাসরি ডাইরেক্ট হিট করলো যে তোমরা এই মুহাম্মদকে তোমরা এই ধরনের এই ক্ষমতা থেকে তোমরা ক্ষমতাচ্যুত করে দাও। আমার ভাইরা বাবাজিরা, এই কথা আমার রসুলের কানে চলে গেল। আমার রসুল শুনে নিলেন যে কাফেরেরা, মুশরিকেরা, কুরাইশ বংশরা আমার বিরুদ্ধে তারা যুদ্ধ করার ষড়যন্ত্র করছে, তারা আমার বিরুদ্ধাচরণ করছে। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আমার ভাইরা বাবাজিরা, এই মক্কাবাসীরা আমার রসুলের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করার আরেকটি কারণ হলো, মক্কাবাসীরা সিরিয়ায় তারা ব্যবসা বাণিজ্য করতে যায়। সিরিয়া তারা যখন ব্যবসা বাণিজ্য করতে যাবে, এই সিরিয়া যাবার আগে বদরের মাঠ, এই বদরের মাঠ অতিক্রম করে তারা সিরিয়ায় যেতে হবে। অর্থাৎ বদরের মাঠে আগে ঢুকতে হবে। মক্কা থেকে তারা যখন সিরিয়ায় ব্যবসায় যাবে, আগে বদরের মাঠে তাদেরকে কি করতে হবে? কথা বলেন, ঢুকতে হবে। এরপরে বদরের মাঠে ঢোকার পর এইদিকে গেছে মদিনার পথ, এইদিকে গেছে সিরিয়ার পথ। সুতরাং এই বদরের মাঠ হচ্ছে মক্কা থেকে 350 কিলোমিটার উত্তরে, মক্কা থেকে 350 কিলোমিটার উত্তরে, এবং মদিনা থেকে বদর হচ্ছে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। তাহলে মদিনা থেকে অনেক কাছে না? কথা বলেন। মদিনা থেকে অনেক কাছে হচ্ছে বদরের মাঠ। এই যেমন আমরা খেলার মাঠ, কাছিয়াবাড়ির মাঠ, এরপরে আলামপুরের মাঠ, এরপরে বিভিন্ন ধরনের মাঠ আছে না? এই ধরনের একটা জায়গার নাম বদর। এখানে একটা বিশাল একটা মাঠ রয়েছে। এই মাঠের মধ্যে আপনার পানি খাওয়ার কিছু কূপ রয়েছে, কিছু ছায়া বিশ্রাম নেওয়ার কিছু ব্যবস্থা রয়েছে। এই জায়গায় সেই 350 কিলোমিটার পাড়ি দিয়ে এসে তারা সিরিয়ার উদ্দেশ্যে যখন ব্যবসা বাণিজ্যে যাবে,
মক্কাবাসীর রিজিকের ব্যবস্থা ছিল ব্যবসা বাণিজ্য। কি কথা বলেন? মক্কাবাসীর রিজিকের ব্যবস্থা কি ছিল? ব্যবসা বাণিজ্য। আমাদের যেমন বিভিন্ন মানুষের ব্যবসা আছে, যেমন অনেকে গরুর পাইকার, অনেকেই মনে করেন যে রাজমিস্ত্রি কাজ করে, অনেকে ভ্যান চালক, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, অনেকে অনেক কিছু করেন, আছে না? এই রিজিকের ব্যবস্থা ছিল তাদের ব্যবসা বাণিজ্য। সেই ব্যবসাগুলা তারা সিরিয়ায় গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করত। তো 350 কিলোমিটার তারা পাড়ি দিয়ে তারা বদরের প্রান্তরে আসবে, বদরের মাঠে তারা এসে তারা বিশ্রাম নেবে। আর মদিনা থেকে বদরের মাঠ কত দূর? কথা বলেন তো, কত দূর? 150 কিলোমিটার। মনে রাখবেন, তাহলে ভালো লাগবে শুনতে। আপনার যদি কথাগুলো মনে রাখেন তাহলে শুনতে ভালো লাগবে। মদিনা থেকে 150 কিলোমিটার দূর হচ্ছে বদর। তাহলে মদিনা থেকে কাছে হচ্ছে বদর, আর মক্কা থেকে কত দূর? কথা বলেন, 350 কিলোমিটার। তাহলে মক্কাবাসীরা ভয় করবে না যে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত মারলাম, এত কাটলাম, এত অত্যাচার করলাম, এত জেল জুলুম দিলাম, এত অত্যাচার করার পরে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে সরকার হয়েছে, আর ওই সরকারের ওখান দিয়ে আমরা কি কোথায় যাব? ব্যবসাতে যাব। অর্থাৎ এটা মদিনা, এখানে বদর। এই মদিনার পার্শ্ববর্তী দিয়ে আমরা ব্যবসায়ী সিরিয়ায় যাব। তাহলে আমরা যখন ব্যবসায় যাব তখন ওই মদিনাবাসী আমরাকে আক্রমণ করবে না? কথা বলেন। মক্কাবাসী ভয় করবে না? কথা বলেন। মক্কাবাসী কুরাইশরা ভয় করলো যে আমরা যে মদিনা হয়ে যাব, আমরা যে বদর হয়ে যাব, এখানে মাত্র 150 কিলোমিটার। আমরা যখন ওখানে বিশ্রাম নিব, সেই মদিনাবাসী অর্থাৎ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকেরা আমাকে অ্যাটাক করবে, আমাদের সমস্ত মাল তারা আত্মসাৎ করে নিয়ে চলে যাবে। সুতরাং সেই বদরের মাঠ আমাদের থাকতে হবে। তাদের কথা কি? কথা বলেন। মক্কাবাসীদের কথা যে বদরের মাঠ আমাদের থাকতে হবে, কারণ সেই বদর যদি তাদের দখলে থাকে তখন আমরা ওখান দিয়ে গেলে মক্কাবাসী আমাদেরকে আক্রমণ করবে এবং আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আমার ভাইরা বাবাজিরা, সেই মদিনায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানকার গভর্নর, সেখানকার বাদশাহ, তিনি যখন সেখানে বসবাস করলেন, এরপরে সেই কাফিরেরা সেই মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, যে সিরিয়ায় ব্যবসা করবে, সেই ব্যবসাতে যাওয়ার জন্য বদরের মাঠ পার হতে হবে। আর বদরের মাঠ পার হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় তাদের মনে জেগে গেছে। তাদের কথা হলো এই বদর আমাদেরকে উদ্ধার করতেই হবে। সম্মানিত প্রিয়ানা হাজিরিন, এই জন্য তারা বিভিন্ন ভাবে আমার রাসূলকে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জানতে পারলেন যে কুরাইশেরা আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, তারা মদিনা আক্রমণ করার চেষ্টা করছে, মদিনার সাথে যুদ্ধ করার চিন্তা ভাবনা নিয়েছে, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জন সাহাবীকে দাঁড় করালেন। কয়জন সাহাবী? কথা বলেন। 8 জন সাহাবী। 8 জন সাহাবীকে বললেন, তার মধ্যে একজন প্রতিনিধি তিনি নির্বাচিত করলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাফ। আব্দুল্লাহ ইবনে জাহাস নামে একজন সাহাবী, তিনি এই 8 জনের প্রতিনিধি বানাইলেন এবং বললেন যে তোমাদেরকে আমি একটা চিঠি দিব, সিলগারা চিঠি দিব, তোমরা 2 দিনের পথ অতিক্রম করবে মক্কার দিকে। মক্কার দিকে 2 দিন পথ অতিক্রম করার পরে তোমরা 2 দিন পর গিয়ে সেই চিঠিটা খুলবে। চিঠিটা খুলে চিঠিতে যা পাবে তাই তোমরা করবে। আমার ভাইরা বাবাজিরা, এই 8 জন সাহাবী আমার রাসূলের কথা অনুযায়ী, আমার রাসূলের আদেশ অনুযায়ী তারা মক্কার দিকে রওনা করলো। মক্কার উদ্দেশ্যে রওনা করলো। মক্কার উদ্দেশ্যে রওনা করে তারা চলে গেল। মক্কার উদ্দেশ্যে রওনা করে 2 দিনের পথ তারা অতিক্রম করলো। 2 দিন পর এসে তারা সেই চিঠিটা খুললো। চিঠি
চিঠি খোলার পরে আব্দুল্লাহ ইবনে জাহাজ সেই চিঠিটা পড়ে শোনালেন। সেই চিঠির মধ্যে লেখা আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই চিঠিতে লেখা আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিয়েছেন যে তোমরা ওয়াদিয়ে নাখলাতে যেতে হবে, তোমাদেরকে এই মক্কার পথে তোমাদেরকে যেতে হবে এবং ওয়াদিয়ে নাখলাতে যেতে হবে। ওয়াদিয়ে নাখলাত এই ধরনের একটা শহর রয়েছে, সেই শহর থেকে মক্কা মাত্র 14 কিলোমিটার দূরে। সেই ওয়াদিয়ে নাখলাতে যে তোমরা পর্যবেক্ষণ করবে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে, মুসলমানের বিরুদ্ধে তারা কি ষড়যন্ত্র করছে, তারা মদিনা আক্রমণ করতে চাচ্ছে নাকি, তারা মুসলমানকে তারা মুসলমানকে উপায়ে তারা ক্ষতি করতে চায়, এই বিষয়গুলো তোমরা জানবে আর আমাকে তোমরা এসে শোনাবে। সেই চিঠিটা পড়ে সেই 8 জন সাহাবী বললেন, আমার রাসূল যাই বলেছেন আমরা তাই শুনবো। আমরা সেই ওয়াদিয়া নাখলাতে গিয়ে আমরা সেই কাফের মুশরিকের সেই কুরাইশের আমরা খবর নিয়ে আমার রাসূলকে দিব যে তারা মদিনা আক্রমণ করার কোনো ষড়যন্ত্র করছে কিনা, তারা কি কি সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা আমার রাসূলকে জানাবো। আমার ভাইরা বাবাজিরা, তারা সেই ওয়াদিয়া নাখলাতে সেই শহরে গিয়ে পৌঁছিল। পৌঁছার পরে তারা সেখানে থামলো। থামার পরে তারা সকলেই পর্যবেক্ষণ করতে লাগলো, তারা সংবাদ নিতে লাগলো কুরাইশরা রাসূলের বিরুদ্ধে কি তারা সিদ্ধান্ত নিচ্ছে, মদিনার বিরুদ্ধে তারা কি ষড়যন্ত্র নিচ্ছে, এই কথাগুলো তারা এই পর্যবেক্ষণ করতে লাগলো। আমার ভাইরা বাবাজিরা, সেই মক্কার বুকে ওয়াদিয়া নাখলাতে যখন তারা উপস্থিত হল, 4 জন মক্কার কুরাইশরা তারা সেখানে তাদেরকে দেখে ফেলল। সেই মক্কার কুরাইশরা 4 জন তারা দেখে ফেললো যে কি ব্যাপার, এরা তো হিজরত করে মদিনায় চলে গেছিল, আজকে এরা এখানে কেন? সে 4 জন ব্যক্তি ব্যবসার কাজে তারা এসেছিল, তাদের কাছেও মালামাল ছিল। সে 8 জন মুসলমান, 8 জন সাহাবী তাদেরকেও দেখে নিয়ে তাদের একজনকে হত্যা করে ফেললো। সেই 8 জন সাহাবী সেই 4 জনের মধ্যে একজনকে হত্যা করলো। এরপরে একজন পলায়ন করলো আর 2 জনকে বন্দী করলো। 2 জনকে বন্দী করে নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে আবার রওনা দিল। এইদিকে কাফেরেরা বলছে, কত বড় সাহস মুসলমানদের, আমার মক্কার বুক থেকে, যেখানে আপনার ওই নাখলা থেকে 14 কিলোমিটার মাত্র মক্কা, আর 14 কিলোমিটার গেলেই মক্কা, তাহলে কাছাকাছি। সেই মক্কার বুক থেকে সেই একজনকে খুন করে 2 জনকে বন্দী করে নিয়ে তারা মদিনার দিকে রওনা করেছে। তাদের ক্ষমতা কত বড় হয়েছে, সুতরাং তাদেরকে আর সাহস দেওয়া হবে না। এই বদর, আমরা এই মদিনাকে আক্রমণ করে এই বদরকে আমরা বিজয় করে ছাড়বো। সম্মানিত পেয়ারা হাজিরিন, বিশাল কাহিনী, বিশাল একটি লম্বা ঘটনা। সেই ঘটনা আপনার বর্ণনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমার ভাইরা বাবাজিরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তরের দিকে তিনি রওনা করলেন। এইদিকে আবু জেহেল তার সমস্ত সৈন্যবাহিনীদেরকে হুকুম করে দিলেন, তার সমস্ত সৈন্যবাহিনীদেরকে বলে দিল মুহাম্মাদের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমার ভাইরা বাবাজিরা, এরপরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী, কয়জন সাহাবী কথা বলেন? 313 জন সাহাবী নিয়ে তিনি বদর প্রান্তরের দিকে তিনি রওনা করলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে আবু জেহেল সহ আবু সুফিয়ান তারা সকলে চিন্তা ভাবনা করলো যে এই মদিনা আক্রমণ করতে গেলে আমাদেরকে কিছু সঞ্চয় করতে হবে, কিছু মাল সামানা কিনতে হবে। এই জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে 40 জন যুবককে সাথে দিয়ে আপনার 50,000 দিরহাম তাদেরকে সাথে দিয়ে
1000 উটকে দিয়ে সে সিরিয়ায় পাঠিয়ে দিল। কারণ এতগুলো দিরহাম ব্যবসা বাণিজ্য করে যে টাকা পয়সা হবে, সেই লাভ্য অংশ দিয়ে তাদের মদিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা টাকা পয়সা দিয়ে তারা অস্ত্র শস্ত্র কিনবে, কারণ তারা মদিনার বিরুদ্ধে যুদ্ধ করবে এই জন্য। আমার ভাইরা বাবাজিরা, বিশাল লম্বা কাহিনী, সুতরাং ছোট করে দিচ্ছি। আমার ভাইরা বাবাজিরা, এই দিকে আবু জেহেল তার নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী নিয়ে বদর প্রান্তরের দিকে তারা রওনা করল এবং তারা 10 জন বড় লোককে 10 জন অর্থশালীকে বলে দিল, তোমরা এই বদর প্রান্ত যেতে আমাদের 10 দিন সময় লাগবে। এই 10 দিন সময়ের মধ্যে তোমরা প্রত্যেকেই 10 জন ব্যক্তি 10টি করে উট কুরবানি করবে, 10টি করে উট খাওয়াবে মানুষকে। এই জন্য 10 জন ব্যক্তি 10টা করে উট কুরবানি করার প্রতিশ্রুতি নিলেন। আমার ভাইরা বাবাজিরা, এরপরে তারা বদরের প্রান্তরের দিকে তারা আগাইতে লাগলো। আবার রাসূল 313 জন সাহাবী নিয়ে আগাইতে লাগলেন। আমার ভাইরা বাবাজিরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী, মাত্র 2টি ঘোড়া রয়েছে তাদের কাছে এবং কাফের সৈন্যর কাছে, তাদের কাছে অসংখ্য ঘোড়া রয়েছে, অসংখ্য উট রয়েছে, তাদের কাছে 1000 সৈন্যবাহিনী রয়েছে। এই 1000 সৈন্যবাহিনী নিয়ে তারা বদর প্রান্তরে উপস্থিত হলেন। এইদিকে আমার রাসূলের সাহাবী কয়জন, কথা বলেন কয়জন? মাত্র 313 জন। এই 313 জন সাহাবী নিয়ে, 313 জন মানুষ নিয়ে 1000 মানুষের বিরুদ্ধে আপনার যুদ্ধ করা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। 313 জন সাহাবীর সাথে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা প্রেরণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জাবালে মালাইকা, সৌদি আরবের সেই বদরের প্রান্তরের পাশে, বদরের মাঠের পাশে একটি পাহাড় রয়েছে। সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে মালাইকা। সেই জাবালে মালাইকার উপরে 5000 ফেরেশতা নাজিল হয়েছিল সেই কাফের সৈন্যের বিরুদ্ধে জিহাদ করার জন্য, সেই কাফের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমার ভাইরা বাবাজিরা, এই কাফের সৈন্যরা যখন আমার রসুলের সঙ্গে যখন যুদ্ধ করতে শুরু করলো, এরপরে তারা সকলে আসমানের দিকে তাকিয়ে দেখলো, আসমান থেকে যেন ঘোড়ার আওয়াজ আসছে এবং আসমান থেকে যেন কঠিন একটি আওয়াজ আসছে এবং মেঘের গর্জনের সঙ্গে সাদা কালো ঘোড়ার উপরে চড়ে 5000 ফেরেশতা সেই বদরের প্রান্তে নাজিল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন তো, সেই আল্লাহ আছে না নাই? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমার মালিক ফেরেশতাদের কাছে ওহী পাঠিয়ে বলেন, আমি তোমাদের সাথে আছি, অতএব তোমরা মুমিনদের সাহস দাও। অচিরে আমি কাফেরদের মনে দারুণ এক ভীতি প্রদর্শন করব, অতএব তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত করো এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন পাঠিয়ে দিয়েছেন, তো ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতারা তো যুদ্ধ করতে জানে না। ফেরেশতারা কি যুদ্ধ করতে জানে? তখন আল্লাহ তাআলা নিজেই ট্রেনিং দিচ্ছেন, ও ফেরেশতারা তোমরা চলে যাও, সেই বদর প্রান্তরে চলে যাও। সেখানে আমার রাসূল যুদ্ধ করতে গেছেন মাত্র 313 জন সাহাবী নিয়ে সেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে। সুতরাং সেখানে তোমরা চলে যাও এবং সেই কাফের সৈন্যের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, তোমরা যুদ্ধ করো। তাদের তোমরা ঘাড়ে ঘাড়ে মারবে, তাদের তোমরা গিরায় গিরায় মারবে, যেখানে মারবে সেখানে তোমরা তাদের ঘাড়ে মারবে এবং তোমরা তাদের গিরায় গিরায় মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এটা ট্রেনিং কে দিচ্ছেন? কথা বলেন, আল্লাহ তাআলা দিচ্ছেন, মানুষকে নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ট্রেনিং দিয়ে দিচ্ছেন।
সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে তুমুল যুদ্ধ শুরু হলো। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এদের মধ্যে এবং আল্লাহ রসুলদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের বিরুদ্ধে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 5000 ফেরেশতা যখন যুদ্ধ শুরু করলেন, তখন সমস্ত কাফেরেরা সবাই বলছে, আশ্চর্য ব্যাপার, কি অবস্থা, আমাদের পরাজিত খুব কাছে, কেন আমরা 1000 সৈন্যবাহিনী নিয়ে কেন আমরা যুদ্ধ করতে পারছি না? আমার ভাইরা বাবাজিরা, এই ফাঁকে এই শয়তান ইবলিস এই বলছে, আজকে একটা কাহিনী করেই ছাড়বো, আজকে আমি এই কাফেরদের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সেই ইবলিস তার সৈন্যবাহিনী নিয়ে সেও কিন্তু যুদ্ধ করার জন্য চলে আসছে। যুদ্ধ করতে এসে দেখে যে আবহাওয়া খারাপ, এরে বাপরে, এত ফেরেশতা, এই ফেরেশতা যদি আমাকে দেখে তাহলে আমার উষ্টি গুষ্টি শুদ্ধ আমাকে সাবার করে ফেলবে। সেই ফেরেশতা দেখে সেই শয়তান এমন দৌড় দিল, লোহিত সাগরে গিয়ে সেই ঝাঁপিয়ে পড়লো যে ওরে বাপরে বাপ, এখানে আর থাকা যাবে না। শয়তান যুদ্ধ থেকে পলায়ন করেছিল, এই কথাটি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই কথাটা আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আমার ভাইরা বাবাজিরা, এরপরে ওই যুদ্ধের মধ্যে আবু জেহেল, সেই যুদ্ধে সেনাপতির মধ্যে আবু জেহেল সুন্দরভাবে গচ্ছিত হয়ে আছে। আবু জেহেলকে কাফেরেরা সৈন্যরা ঘিরে আছে। এরপরে ছোট্ট দুইটা বালক যুদ্ধে অংশগ্রহণ করেছে, মদিনার দুইটা ছোট্ট ছোট্ট বালক। এরপরে হযরতে আব্দুর রহমানকে বলছেন, ও চাচা, আবু জেহেল্লা কোনটা, আমাকে আবু জেহেল্লাকে চিনিয়ে দেন। আব্দুর রহমান বলছেন, সাহাবী, বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান বলছেন, আবু জেহেলকে নিয়ে তুমি কি করবা? সেই দুইটা বাচ্চা মাজ এবং মুআজ বলছে, ও আমার চাচা, আমরা শুনেছি, আমার মার কাছ থেকে শুনেছি, আমার রসুলকে সেই আবু জেহেল নাকি কষ্ট দিয়েছে, আমার রসুলকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, আমার রসুলকে সেই জেল জুলুম দিয়েছে, আমার রসুলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, আমার রসুলকে কষ্ট দিয়েছে। সুতরাং সেই আবু জেহেলকে দেখে দিন, আমরা মুহূর্তের মধ্যেই সেই আবু জেহেলকে আমরা খুন করে ফেলবো। সেই আবু জেহেলকে দেখে সে আব্দুর রহমান বলছেন, ও বাবারা, তোমরা আবু জেহেলকে দেখেই কি করবা? আবু জেহেল তো ওই বেষ্টনীর মধ্যে, ওই কাফের সৈন্যদের ভিতরে, সেই সৈন্যদের ভিতরে সেই আবু জেহেল দাঁড়িয়ে আছে, ঘোড়ার উপরে চড়ে আছে, তোমরা তো সেই আবু জেহেলকে কিছুই করতে পারবে না। আমার ভাইরা বাবাজিরা, সেই দুইজন ছোট বাচ্চা সমস্ত সৈন্যবাহিনীর ভিতরে প্রবেশ করেছে, কারণ সৈন্যবাহিনীরা, কাফের সৈন্যবাহিনীরা সেই ছোট বাচ্চাকে কিছুই মনে করেনি। তাদের মনের কথা, এই ছোট বাচ্চা কার না কার বাচ্চা, হয়তো যুদ্ধে কাউরির পিতার সাথে এসেছে, ছোট বাচ্চারাই কি বা করবে। আমার ভাইরা বাবাজিরা, সেই ছোট বাচ্চারা আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল ঘোড়ায় সুন্দরভাবে বসে আছে, খুব মহারা নিচ্ছে, সেই যুদ্ধের মধ্যে বলছে, ওকে খুন করো, ওকে খুন করো, এইভাবে আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে। আর সেই বাচ্চা তার জামার ভিতর থেকে সুন্দরভাবে তারওয়াল বের করেছেন। তারওয়াল বের করে আবু জেহেলের একদম পায়ের উপরে দিয়েছে এক চোপ। পায়ের উপরে যখন চোপ মেরে দিয়েছে, তার পা খসে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পা যখন বিখণ্ডিত হয়ে ছুটে পড়েছে, সেই আবু জেহেল সেই ঘোড়া থেকে ধপাস করে ছুটে পড়ল, জমিনের উপরে ছুটে পড়ল। এরপরে আবু জেহেলের সন্তান, আবু জেহেলের একজন সন্তান ছিল, তার ছেলে দেখলো, কি ব্যাপার, আমার পিতাকে কে ফেললো। আবু জেহেলের সন্তান আবু জেহেলকে বাঁচাবার জন্য বলছে, ব্যাপার কি, আমার পিতা পড়ে গেল কেন? তার পিতাকে বাঁচাবার জন্য সেই মুআজ এবং মুআজকে এই হাতের উপরে একটা আঘাত করলো আবু জেহেলের সন্তান, আবু জেহেলের একজন ছেলে। যখনই আঘাত করলো, সেই পিচ্চি ছেলে, সেই ছোট বাচ্চা, তার হাত ঝুলে পড়লো। তার হাত যখন ঝুলে পড়েছে, সেই হাতের সমস্ত হাড্ডি কেটে পড়েছে, জালি হাত, ছোট হাত, সে হাত যখন কেটে পড়েছে, তার চামড়া ঝুলে আছে আর তার হাড্ডিটা কেটে পড়ে গেছে। সেই মুআজ মনে করল,
আমার এই ঝুলন্ত হাত দিয়ে কি করব? সেই ডান পা দিয়ে তার হাতটাকে চিপে ধরল, আর এক ঝিনাটা মেরে তার হাতটাকে সে ছিঁড়ে ফেলল, তার হাতটাকে সে ছিঁড়ে ফেলে দিয়ে তার হাতটাকে সে ছুঁড়ে ফেলে দিল, এবং সেই আবু জেহেলের বুকের উপরে আবার সেই অস্ত্র দিয়ে তার সেই আবু জেহেলকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিয়ে সেই আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছোট বাচ্চার কাছ থেকে আজকে আমাদের শিক্ষা নিতে হবে। আবু জেহেল শেষ, যুদ্ধ শেষ। সেই যুদ্ধে ৭৭ জনকে বন্দী করা হলো এবং ২৪ জন সেখানে খুন হয়েছিল। ২৪ জনের লাশ কুয়াতে ফেলে দেওয়া হলো এবং সেই কাফের সৈন্যদের ৭৭ জনকে বন্দী করা হলো এবং ৭৭ জনকে সেখানে খুন করা হলো, অর্থাৎ সেই ৭৭ জনকে খুন করে তাদেরকে জাহান্নামে চিরনিক্ষেপ করে দেওয়া হলো। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুতরাং এই বদরের যুদ্ধ থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। আমাদেরকে ইসলামের জন্য, আমাদেরকে কোরআনুল কারীমের জন্য, আমাদেরকে হাদিসের জন্য, আমাদেরকে ইসলাম কায়েমের জন্য, আমাদের এই ইসলামিক মন মানসিকতায় উজ্জাপিত হয়ে আমাদেরকে যুদ্ধ করার মন মানসিকতা নিতে হবে না? কথা বলেন। অবশ্যই নিতে হবে। যুদ্ধ করার মন মানসিকতা আপনার আমার যদি না থাকে, আমরা মুসলমান থাকতে পারবো না। সুতরাং আজকেই ১৭ রমজান। আজকে কয় রমজান? কথা বলেন। আজকে ১৭ রমজান এবং আজকে শুক্রবার। এই শুক্রবারে এই ১৭ রমজানে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। কথা কি বুঝতে পেরেছেন? আজকের এই দিনে ইসলামের প্রথম যুদ্ধ এবং ইসলামের প্রথম বিজয়। এই বিজয় যদি না হতো আমরা এই মসজিদে আসতে পারতাম না, আমরা মুসলমান হতে পারতাম না, আমরা আল্লাহকে বুঝতে পারতাম না, আমরা কোরআন পেতাম না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আজকে যদি আমরা বেশি বেশি দান করি, বেশি বেশি খয়রাত করি, বেশি বেশি আল্লাহর দিকে আমরা রুজি হয়ে আল্লাহর দিকে বেশি বেশি আল্লাহ ধ্যান করি, আল্লাহ তাআলা কবুল করবেন না? কথা বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং এই বদরের যুদ্ধ থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। সেই দুইজন ছোট বাচ্চা মুআজ এবং মুআজের চরিত্র থেকে, মুআজ এবং মুআজের ঘটনা থেকে আমাদের শিক্ষা অর্জন করে আমাদেরকে উজ্জীবিত হয়ে ইসলামের পথে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহ।